30টি রাশিয়ান রণতরী ও 6টি পরমাণু বহনকারী সাবমেরিন ইরানের দিকে রওনা দিয়েছে। এটি আপনারা সবাই জেনে থাকবেন। সঙ্গে রাশিয়া তাদের ইন্টেলিজেন্স, চীন তাদের স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে। আমেরিকা বলছে যে চীনকে অনুরোধ করছে তোমরা যেন ইরানকে আর কোনো সাহায্য করো না। কিন্তু কথাটা এমনভাবে বলেছে, ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে রাশিয়া ইরানকে আর সাহায্য করবে না। তারই মাঝে হরমুজ প্রণালী দিয়ে চীনের প্রায় 6টি জাহাজ অলরেডি ঢুকে গেছে এবং কিছু জাহাজ রাস্তার মাঝে আসছে। কিন্তু আমেরিকান সৈন্য তারা কিন্তু চীনের সেই জাহাজগুলো আটকাচ্ছে না। তারা আমেরিকা অলরেডি বলে রেখেছে যে ইরানের মধ্যে কোনো জাহাজ ঢুকবে না বা ইরান থেকে কোনো জাহাজ বেরোবে না। কিন্তু ইরান এই ব্লকেজ অস্বীকার করেছে। আমেরিকা এও দাবি করছে যে তাদের পরমাণু যেটা পরিশোধন করা পরমাণু ইউরেনিয়াম আমেরিকাকে দিতে রাজি হয়েছে। ইরানের তরফ থেকে এই সত্যতা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তারা বলছে না, এই ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। মধ্য এশিয়ার যুদ্ধ কোথায় যাচ্ছে বুঝতে পেরেছেন? আমরা হয়তো শুধু নজর রাখছি ইরান ও আমেরিকার উপর, কিন্তু ওদিকে ইসরায়েল আর লেবাননের যে যুদ্ধ চলছিল সেটা কিন্তু বন্ধ হয়নি। গতকালই তারা সমঝোতা এসেছে 10 দিনের জন্য যুদ্ধবিরতি বন্ধ থাকবে। কিন্তু আবার লেবানন ইসরায়েলের উপর বলেছে যে তারা নাকি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আসলে যে কোথায় কি ঘটছে এটা কিন্তু আমরা কল্পনাও করতে পারছি না। গত রাতে আবার বালুচিস্তান পাকিস্তানের আর্মির উপর আক্রমণ করেছে। শোনা যাচ্ছে প্রচুর হতাহত এবং সম্পত্তি নষ্ট হয়েছে। পাকিস্তানের তরফ থেকে যদিও এই সত্যতা বিশেষ স্বীকার করা না হলেও বালুচিস্তান আর্মির তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করে জানানো হয়েছে যে তাতে দেখা গেছে প্রচুর পরিমাণ তাদের ক্ষয়ক্ষতি ও সেনা নিহতও হয়েছে এবং চৌকি বেশ কিছু অঞ্চল তারা দখল করেছে। এমনকি গাদার বন্দরের বেশ খানিকটা অংশ বালুচিস্তান দখল করে নিয়েছে। আবার পাকিস্তান আফগানিস্তানের উপর আক্রমণ করেছে, ইয়ার যুদ্ধ না, সেটা হচ্ছে পদাতিক বাহিনী দিয়ে পাকিস্তানের আর্মি ইরানের উপরে আক্রমণ করেছে এবং সেখানে শোনা যাচ্ছে 2 জন আফগানিস্তানের সাধারণ নাগরিক মারা গেছে। যুদ্ধটা কোথায় যাচ্ছে, পৃথিবীর পরিস্থিতিটা কি হচ্ছে কিছু আন্দাজ করা যাচ্ছে না। কিন্তু তারপর এরই মধ্যে হরমুজ প্রণালী নিয়ে যে সমঝোতায় আসা গিয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে তারও কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। তাহলে এই মুহূর্তে সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা কি হতে চলেছে, আপনার আমার পকেটের অবস্থা কি, সেটা আমরা নিজেরাও আন্দাজ করতে পারছি। হয়তো আমাদের ইনকাম কিন্তু বাড়েনি, কিন্তু জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বাড়া শুরু হয়েছে। যদিও ভারতে বিশেষ কিছু না হলেও তবুও যথেষ্ট দাম বেড়ে গেছে, বিশেষ করে অটো, টোটো বা মিনি বাসের ভাড়াগুলো। তার মধ্যে এর আগে বেশ কয়েকবার বাংলাদেশকে ভারত ডিজেল দিয়ে সাহায্য করেছে। বাংলাদেশ আবার 7,000 লিটার ডিজেলের জন্য আবেদন করেছে। ভারতীয় জ্বালানি মন্ত্রক থেকে জানানো হয়েছে বিষয়টা ভেবে দেখা হচ্ছে। তার বাংলাদেশ যতই ভারতের বিরোধিতা করুক না কেন, দেখুন ভারতের বিরোধিতা বাংলাদেশের কিন্তু সকলে নয়, বা যারা দেশটাকে পরিচালনা করে তারা নয়। যারা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট ছিল তাদের একটা অংশ করেছিল, একটা অংশ, আমি বলবো না সবাই, কিন্তু বর্তমানে একটি নির্বাচিত সরকার এসছে, তারা চাইছে বাংলাদেশের স্থিতিশীল অবস্থা ফিরে আসুক। কিছুটা এসছে তার মধ্যে ভারত থেকে চাল, ডাল, ডিম, ভোজ্য তেল সব কিছুই যাচ্ছে। গতকাল তো প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা বা বাংলাদেশে যেটা বলা হয় কাঁচামরিচ সেটাও গেছে। গত 13 তারিখে একটা কিছু পরিমাণ ডিজেল গেছে, যেটা অফিসিয়ালি বলা হয়নি যে কতটা, কিছুটা গেছে এটাই জানানো হয়েছে। আবার 7,000 লিটারের জন্যে আবেদন করা হয়েছে, সেটা ভারত সরকার বলছে ভেবে দেখছি। তাহলে বাংলাদেশের পরিস্থিতি যারা এই যে বিরোধিতা করতো তাদেরকে একটুখানি ভেবে দেখা উচিত যে ভারত ছাড়া বাংলাদেশে চলা কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে। ভারত কিন্তু বাংলাদেশকে কখনো শত্রুতার চোখে দেখেনি। বাংলাদেশ যে সবাই এটা নয়, কিছু অংশ এটা করে। আমি তাদের মানসিক
সুস্থতা কামনা করব এবং আমরা সবাই সুস্থ থাকার জন্যে হার্দিক শুভেচ্ছা জানাবো। এবং যারা যে গভর্নমেন্টে আছেন বা বাংলাদেশটাকে পরিচালনা করছেন এবং ভারতকে পরিচালনা করছেন, তাদেরও তাদের কাছেও আবেদন থাকবে যে তারা যেন সম্পর্কটা সুদৃঢ় করে। বাংলাদেশের বাংলাদেশ গভর্নমেন্ট যদি মনে করে তারা ভারত থেকে নেবে না, তারা সেটাও করতে পারে, সেটা অসম্ভব কিছু নয়। কিন্তু পকেটে টান পড়বে তো সেই সাধারণ মানুষেরই। যারা বিরোধিতা করছে তাদেরও তো টান পড়বে, কারণ চীন থেকে আসতে পারে, তাইওয়ান থেকে, থাইল্যান্ড থেকে আসতে পারে, সেটা কিন্তু অসুবিধার কিছু নেই। কিন্তু সেখান থেকে আসতে গেলে জিনিসপত্রের দামটা তো অনেকটাই বেড়ে যাবে। অতএব যারা ভারতকে বিরোধিতা করছেন তাদের বলবো দয়া করে একটু ভেবে দেখবেন। এটা আবেদন থাকবে। দেখুন, আমরা বাংলাদেশে, আমি নিজেও ব্যক্তিগতভাবে আমিও ঘুরতে যাই, তারাও আমাদের দেশে আসেন, একে অপরের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। তাই অনুরোধ থাকবে, না যারা বাংলাদেশে আছে তারাও ভারত বিরোধিতা করবেন না, আর যারা ভারতবর্ষে আছে তাদেরকেও আবেদন করব, আপনারাও তাদের, যারা ভারত বিরোধিতা করছে তাদের যেন কোনোভাবে ভাতৃক সম্পর্কটা বজায় রাখে, সেদিকে উভয় পক্ষেরই নজর রাখতে হবে। যাই হোক, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে পৃথিবীর অবস্থা খুবই খারাপ সামান্য একজন পাগলাটে মানুষের জন্যে, যিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, তার জন্যে। তো যাই হোক, সবাই নিজেকে সুস্থ রাখুন এবং শান্তিতে রাখুন, নিজের পরিবারকে ভালোবাসুন, নিজের পরিবারের পক্ষে থাকুন, এটাই অনুরোধ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে।